আমি নারী, আমি পারি। আমরা শুধুমাত্র মাঠে এসে হাততালি দিয়ে চিয়ার আপ করতে পারি না, একই সঙ্গে এই মাঠে ঢুকে বরং ব্যাট বল হাতে নিয়ে ছক্কাও হাঁকাতে পারি। আর সেটাই বোধহয় প্রমাণ করছে এবার এই যে স্পিরিট অফ সাদার্ন বাইপাস। একেবারেই এই মুহূর্তে রয়েছি তাদেরই আয়োজিত উমেন্স টুর্নামেন্টে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার দুপাশে একেবারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে উমেন্স টিম। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হয়ে যাবে তাদের খেলা। আমরা আপনাদের পুরো ছবিটাই দেখাবো এবং তাদের সঙ্গে কথা বলবো। চলুন দা ওয়ালের পক্ষ থেকে প্রিয়ার সঙ্গে ঘুরে দেখা যাক আজকের এই টুর্নামেন্ট। কথা বলে নেবো আমাদের এই যে টুর্নামেন্ট, এই টুর্নামেন্টের সব থেকে আকর্ষণীয় আরো দুটি দলের সঙ্গে। চলুন তাদের সঙ্গে একটু কথা বলি। কি নাম আমার এই পাশে যে দল রয়েছে? টিম সাউথ উইন্ডস। আচ্ছা, দেখা যাচ্ছে যে যেমনটা বলছে যে স্টার প্লেয়ার রয়েছে এবং একই সঙ্গে অনেক খেতাব রয়েছে তোমাদের। এইবারেও কি সেই লেগেসি ধরে রাখতে পারবে? উই উইল ট্রাই, ডেফিনেটলি আমরা ট্রাই করব। বাট এই টুর্নামেন্টটা একসাথে খেলার মজাই আলাদা। এটা নট অনলি স্পিরিট অফ সাদার্ন বাইপাস, এটা অ্যাকচুয়ালি সবকটা টিম ওই সেম স্পিরিটে খেলে। দ্যাট কম্পিটিটিভনেস ইজ দেয়ার। সো লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। একদম বোঝাই যাচ্ছে এই মুহূর্তে A4 টার্ফে কিন্তু যথেষ্ট উত্তেজনা। এবং আমার রাইট সাইডে যে টিম রয়েছে তারাও কিন্তু একেবারে হাড্ডাহাড্ডি লড়াই দেওয়ার জন্য প্রস্তুত। কি বলবেন ক্যাপ্টেন? আমরা রেডি আছি, এবার বাকি দেখা যাক। টিম আমরা জিতবই, আশা করছি জিতবই। ওরাও খুব ভালো টিম। হ্যাঁ, ওদের সাথে খেলার ইচ্ছে ছিল লাস্ট টাইম খেলতে পারিনি, তো খুব এক্সাইটেড সাউথ উইন্ডসের সাথে খেলার জন্য। আমার পাশে রয়েছে দুই আম্পায়ার। প্রথমেই দা ওয়ালে স্বাগত জানাই। হ্যাঁ, একেবারেই প্রথম প্রশ্ন যা করব সেটা হলো এই যে এরা কেউ প্রফেশনাল নয়, আমরা যতদূর জানি যে সবাই কিন্তু বিভিন্ন বাড়ি থেকে, প্রত্যেকটা বাড়ির মহিলারা তারা এখানে এসেছেন। তাদেরকে তৈরি করতে কতটা টাইম লেগেছে? দেখুন, একটু তো টাইম লাগবেই। অবভিয়াসলি এরা কেউ প্রফেশনাল নয়, তো আমাদের কাজটা হচ্ছে তাদের একটু মেন্টর উইথ আম্পায়ারিং। তো ওদেরকে একটু বুঝিয়ে দেওয়া যাতে ওরা ভালোভাবে জিনিসগুলো বুঝতে পারে। অ্যাটলিস্ট তারা এখন ঘরের সাথে সাথে ক্রিকেটটাও এনজয় করছে। হোপফুলি আপনি এটা জানেন, এবারের মহিলা ক্রিকেট দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। এটা আমাদের বিরাট গর্ব। এটা আমরা তাই আশা করি প্রত্যেক হোম থেকে যাতে এরকম প্লেয়ার আসে এবং খেলে এবং এনজয় করে। তার সাথে সাথে যে মেন্টাল ডিপ্রেশন বলুন, স্ট্রেস বলুন, ফিজিক্যাল ফিটনেস বলুন, এগুলোও যাতে একসাথে অ্যাচিভ করতে পারে, যাতে মেন্টাল ডিপ্রেশন কমে যায়, একটু আনন্দের মধ্যে থেকে সারা দিনটা যাতে এনজয় করা যায়। আই থিঙ্ক দ্যাটস এনাফ। ওকে, এই যে ফ্রেশার্স যারা আছে ক্রিকেট খেলছে, একেবারে ফ্রেশার্স এরা, এদেরকে শেখাতে কতটা টাইম দিতে হচ্ছে বা কি মনে হচ্ছে ওদের অ্যাকসেপ্টেন্সটা কীরকম? দেখুন, শেখানোটা থেকে বড় কথা উৎসাহ। হ্যাঁ, যে উৎসাহ নিয়ে যে এই মাঠে নেমেছে এটা বড় কথা। শিখিয়ে হয়তো একটু নিতে হবে বা একটু সমস্যা হচ্ছে, সেটার থেকে সব থেকে বড় কথা উৎসাহ নিয়ে আসছেন। যারা আসছেন শুধু তো নয়, যারা দেখছেনও তারা উৎসাহ পাচ্ছে। পরবর্তীকালে তাদেরকেও আমরা মাঠে পাবো। এটা একটা শুধু নারী সমাজের কাছে একটা ইন্সপিরেশন, একটা সংবাদ দেওয়া যে মেয়েরাও খেলতে পারে। বা ওই স্যার বললেন যে আমাদের মেয়েরা বা ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, তো সেখান থেকে ঠিক আছে, শেখাতে একটু সময় হয়তো লাগছে, কিন্তু উৎসাহ তো পাচ্ছে, আরও মেয়েরা আসবার চেষ্টা করছে। একেবারে টান টান উত্তেজনা দিয়ে ম্যাচ শেষ করেছে এবং আমার সঙ্গে রয়েছে বিজেতা দল এই সাইডে রিঙ্কু, যা সম্ভব আমি জার্সিতে দেখছিলাম। কংগ্রাচুলেশনস, কেমন লাগছে এই জয়? এক্সেলেন্ট। এটা আমাদের ফার্স্ট টাইম। এক্সেলেন্ট। অনেক অনেক ধন্যবাদ। প্রথমবার, মানে এটা প্রথমবার খেলছেন আপনি? হ্যাঁ। ওকে, এই যে মেয়েদের যে টুর্নামেন্ট, মেয়েদের নিয়ে টুর্নামেন্ট, মেয়েদেরকে এত প্রায়োরিটি এবং এখন তো এতটা দেখা যায় না, মানে বেসিক্যালি মেয়েদেরকে এগিয়ে দেওয়া। এবং অনেক মেয়ে আছে যারা হয়তো ক্রিকেট খেলতে চায় কিন্তু পারে না, সেই জায়গায় দাঁড়িয়ে এই যে আয়োজন, এই যে পুরো অর্গানাইজ, কি বলবো? না, এটা কিন্তু এসএসবিকে সত্যি মানে আমরা খুবই থ্যাঙ্কফুল যে মেয়েদের ক্রিকেট, মানে যেটা কিনা এই ওয়ার্ল্ড কাপ হওয়ার আগে পর্যন্ত এত কেউ ভাবতো না যতদিন না ইন্ডিয়া জিতেছে। তো এই যে উইমেন্সদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইভেন্ট যেটা কিনা মেনলি ছেলেদের, সেটা নিয়ে যে ভাবনা চিন্তা করছে, এটা হ্যাটস অফ। দিদি, তোমাদের দলের নাম? ডেভেলপ সোনার সিটি। সোনার সিটি। যাটুকু আমরা করেছি শুধু একা না, ইট ইজ আ টিম এফার্ট।
टीम एफर्ट एवरीवन टीम बनाने से ये जो है टीम बनाई सबको बुलाई ठीक है और सबको बोली आओ सिर्फ आओ और देखो कि क्या होता है। একদম আমার পাশে রয়েছে অন্য আরেকটি দল আজকে যারা একেবারে হাড্ডাহাড্ডি লড়াই করেছে। কংগ্রেচুলেশনস তোমাদেরও। Thank you very কেমন much. লাগছে? बहुत अच्छा लगा, बंगाली नहीं बोलती मैं, सॉरी। बहुत अच्छा लगा, बहुत अच्छी फर्स्ट टाइम खेले इनके साथ, बहुत अच्छी टीम है और बहुत अच्छा। এটা প্রথমবার ছিল ফার্স্ট नहीं नहीं नहीं, हम 3 साल से खेल रहे हैं। প্রফেশনালি কি ক্রিকেটের সঙ্গে কানেক্টেড? नो नो नो। কেমন লাগছে? अच्छा लग रहा है। আজকে মোটামুটি সব খেলাতেই তো হার জিত থাকে এবং এই যে একটু আগে যে জয়টা হলো সেটা আমাদের অন্য আরেকটি যে দল আছে তারা পেয়েছে, মানে কি মনে হচ্ছে আরো কোথায় বেটারমেন্ট বা নেক্সট টাইম গুড লাক যাতে নিজেদের ফরে हमारी टीम ने बहुत अच्छा अपना दिया, जितना दे सकते थे अपने, सब ने बहुत अच्छा खेला, इसमें नो डाउट कि किसी ने, बट बहुत अच्छा खेला। এই যে মেয়েদের নিয়ে টুর্নামেন্টের আয়োজন হলো আজকে এবং একটা ছাদের উপরে সবাই আজকে এলো, বিভিন্ন বাড়ি থেকে মহিলারা এলো এবং এটা কেউ কিন্তু পেশাদারই নয়, এরা সবাই অপেশাদার এবং যেভাবে এনার্জেটিকভাবে ওরা আজকে ম্যাচটা খেললো আমরা নিজেরাও দেখলাম। তো এই পুরো উদ্যোগটার পেছনের গল্পটা এটা বলতে পারেন এটা অরুণাবর ব্রেন চাইল্ড। আমরা 3 বছর আগে যখন আমাদের টুর্নামেন্টটা 6 বছর আগে স্টার্ট হয়েছিল তখন আমরা একটা অভাব বোধ করছিলাম যে মাঠে মহিলারা আসে শুধু খেলা দেখে বাড়ি চলে যায়, কিন্তু আমরা ওদেরকে কোনোভাবে এনগেজ করতে পারছিলাম না। তো অরুণাবই হঠাৎ করে একদিন আইডিয়া দিল যে আমরা একটা লেডিস টুর্নামেন্ট করতে পারি, স্পেশালি ক্রিকেট, যেহেতু ক্রিকেটটা আমাদের ইন্ডিয়াতে একটা ট্রেন্ডিং গেমস। তো এটা যদি করি হয়তো আমরা একটু ভালো রেসপন্স পাবো। তো সত্যি কথা বলতে গেলে প্রথম বছর থেকে আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি এবং এখনও ভালো রেসপন্স পেয়ে যাচ্ছি। এবং এই যে এনার্জি, এটা কিন্তু আজকের দিনের জন্য নয়, ওরা কিন্তু সারা বছর প্র্যাকটিস করে এবং এই টুর্নামেন্টের এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে এবং আমাদের নিজেদের খুবই ভালো লাগে। আমরা আজকের দিনটা খুব এনজয় করি, মানে একদম উইদাউট প্রেশার। আর কারেন্টলি আমরা যেখানে করছি A4 যে টার্ফটি, A4-এর যারা ওনার্স তারা আমাদেরকে এত ভালো সহযোগিতা করে, এরকম কোঅপারেশন পেলে আমরা সব জায়গাতেই টুর্নামেন্ট করতে খুব ভালো এনজয়মেন্ট ফিল করি। মেয়েদের সামনে দিয়ে যে মানুষটি একটু আড়ালেই থাকতে পছন্দ করেন আমি একটু ডেকে নেব, মূল উদ্যোক্তা বা যার মাথা থেকে আইডিয়াটা বেরিয়েছে। দাদা, ও যেটা বললো ওটাই ঠিক, পেছনে থাকতেই ভালোবাসি, কারণ ব্যাকএন্ডে অনেক কাজ থাকে। এরকম একটা টুর্নামেন্ট শুধু তো ক্রিকেট হয় না, তাছাড়াও ব্যাডমিন্টন, টেবিল টেনিস, ক্যারাম, মানে মিক্সড ক্রিকেট, মিক্সড ব্যাডমিন্টন, ভেরিয়াস টাইপের গেম, সুইমিং, এবছর আমরা ইনক্লুড করেছি সুইমিং। তো এইগুলো অর্গানাইজ করা এবং প্রফেশনাল রেফারি, আম্পায়ার তাদের সঙ্গে অ্যারেঞ্জমেন্ট করা। আমরা যেমন ক্যারামে আমরা অ্যাসোসিয়েশন পার্টনারশিপ আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল ক্যারাম অ্যাসোসিয়েশনের সাথে, আমাদের টেবিল টেনিসে আমাদের উই আর সার্টিফাইড, মানে আমাদের অ্যাসোসিয়েশনের সাথে আমাদের সার্টিফাইড গেমস, আমাদের এখানে র্যাঙ্কেড প্লেয়ারও খেলতে পারে। তো এইসব কাজই থাকে। তো বাট মূলত সবাই মিলেই আছি, আমাদের 12-14 জনের টিম, সবাই ডেফিনেট নিজের নিজের রোল থাকে। বাট হ্যাঁ, ইটস লাইক আ হ্যাপি সানডে, আমাদের এটা পিকনিকের মতো হয়, একসঙ্গে এসে খাওয়া দাওয়া করি মাঠে, বাড়ি থেকে প্রেশার করে না মিসেসরা সবার খেলে বলে। তো দ্যাটস অ্যান অ্যাডেড অ্যাডভান্টেজ। কিচেন টু ক্রিকেট, আত্মবিশ্বাসের সঙ্গে মাঠের ছবি বদলে দিচ্ছেন মহিলারা। মেয়েরাও যে পারে, তাদেরও যে এগিয়ে দেওয়ার রাস্তা করে দিতে হয়, সেই উদ্যোগ নিয়েছেন যারা, তারা হলেন স্পিরিট অব সাদার্ন বাইপাস। অবশ্যই ধন্যবাদ জানাই তাদের। আর দ্য ওয়ালের পক্ষ থেকে আজকে আমরা ঘুরে দেখলাম আজকের এই দুর্দান্ত টুর্নামেন্টটি। একই সঙ্গে আপনাদের সঙ্গে ছিলাম এতক্ষণ আমি প্রিয়া ধর, আর আমার সঙ্গে ক্যামেরায় রণদীপ।